হ্যালো বন্ধুরা, আমি তোমার বন্ধু মনোজ, পারস গার্ডেনিং সলিউশনস থেকে। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম গাজানিয়া গাছপালা। আজকের ভিডিওটি গাজানিয়া গাছের উপর ভিত্তি করে তৈরি। এতে আমরা তোমাকে বলবো কিভাবে তুমি বাড়িতে গাজানিয়া লাগাতে পারো এবং কিভাবে তোমার বাগানে সৌন্দর্য বয়ে আনবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তুমি আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। এবং ভিডিওটিও ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও যে তুমি আমাদের ভিডিওটি কেমন পছন্দ করেছ। তাহলে চলুন গাজানিয়া গাছের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ভিডিওটি শুরু করি। প্রাণবন্ত বাগানের রত্নগুলির জন্য গাজানিয়া ট্রেজার ফুল চাষ করুন। আফ্রিকান ডেইজি নামেও পরিচিত গাজানিয়া ট্রেজার ফুলগুলিকে ভূদৃশ্যের জন্য সত্যি অনন্য বিছানা এবং ভূয়াচ্ছাদনের নমুনা হিসাবে বিবেচনা করা হয়। শক্তিশালী এবং সহজে বৃদ্ধি পাওয়া যায়। গাছপালা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বাড়িতে থাকে, যার মধ্যে রয়েছে বিশেষ করে গরম বা দীর্ঘ সময় ধরে খরার অভিজ্ঞতা সহ। এই নিবন্ধে আমরা উদ্ভিদের অনন্য সাংস্কৃতিক চাহিদা এবং গাজানিয়া ফুলের যত্ন কিভাবে নেওয়া যায় তা আরও বিশদে অন্বেষণ করব। বোটানিক্যাল নাম গাজানিয়া, উচ্চতা 6.12 ইঞ্চি 1.5-3.0 সেমি, ছড়িয়ে পড়া 6.9 ইঞ্চি 1.5-2.3 সেমি, সূর্যের সংস্পর্শে পূর্ণ রোদ, মাটির প্রয়োজনীয়তা নিরপেক্ষ, ভালোভাবে নিষ্কাশনকারী, কঠোরতা অঞ্চল আস্তে অঞ্চল নয় 1-1। কখন রোপণ করবেন? বসন্ত। গাজানিয়া ট্রেজার ফুলের যত্ন আলো ধন ফুলগুলি যেখানে পূর্ণ রোদ পেতে পারে সেখানে সবচেয়ে ভালো ফোটে। যেহেতু প্রতিটি কুঁড়ি সম্পূর্ণরূপে খোলার ক্ষমতা সরাসরি সূর্যালোকের সাথে সম্পর্কিত, তাই প্রতিদিন কমপক্ষে 6-8 ঘণ্টা সরাসরি আলো পান। ছায়াযুক্ত বিছানায় জন্মানো গাজানিয়া প্রায়শই খুব কম ফুল ফোটে বা এমনকি সম্পূর্ণরূপে ফুল ফোটে না। তাপমাত্রা এবং আর্দ্রতা। গাজানিয়া ফুলগুলি কঠিন ক্রমবর্ধমান পরিস্থিতিতে তাদের সাফল্যের ক্ষমতার জন্য পরিচিত। এটি উষ্ণ অঞ্চলে বৃদ্ধির জন্য আদর্শ করে তোলে যেখানে দীর্ঘ সময় ধরে তাপ থাকে। তবে তাদের শক্ত প্রকৃতি সত্ত্বেও এই গাছগুলি 100-3.8 এর বেশি তাপমাত্রার মতো চরম তাপমাত্রার সংস্পর্শে এলেও লড়াই করতে পারে। যদিও গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা গাছটিকে বিব্রত করার সম্ভাবনা কম, ট্রেজার ফুলগুলি উচ্চ আর্দ্রতার প্রতি সংবেদনশীল। অতএব এগুলি এমন বাগানে সবচেয়ে ভালো জন্মানো হয় যেখানে পরিস্থিতি তুলনামূলকভাবে শুষ্ক থাকবে। পানি। বেশিরভাগ অঞ্চলে গাজানিয়া ক্রমবর্ধমান ঋতুতে তার চাহিদা মেটাতে পর্যাপ্ত বৃষ্টিপাত পাবে। তবুও বিশেষ করে কম আর্দ্রতাযুক্ত বা দীর্ঘ সময় ধরে খরার অভিজ্ঞতা সম্পন্ন এলাকায় পরিপূরক সেচ সহায়ক হতে পারে। জল দেওয়ার মধ্যে বাগানের মাটি সম্পূর্ণরূপে শুকিয়ে যেতে দেওয়া উচিত যাতে বিছানা অতিরিক্ত স্যাচুরেটেড না হয়। সার। ধন ফুলের ক্ষেত্রে সাধারণত সার প্রয়োগের প্রয়োজন হয় না। যদিও রোপণের সময় মাটিতে সার প্রয়োগ করা যেতে পারে, তবে অতিরিক্ত সমৃদ্ধ বিছানা গাছের ফুল উৎপাদনের ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেসব অঞ্চলে গাজানিয়া বহুবর্ষজীবী হিসেবে আচরণ করে, সেখানে বসন্তের শুরুতে বার্ষিক খাওয়ানো প্রাণশক্তি বজায় রাখতে এবং ফুল ফোটাতে সহায়ক হতে পারে। মাটি। গাজানিয়া গাছগুলি আদর্শের চেয়ে কম আদর্শ মাটির পরিস্থিতিতেও তাদের উন্নতির ক্ষমতার জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে দুর্বল উর্বরতা এবং বিশেষ করে বালুকাময় বা পাথুরে মাটি। যদিও নিরপেক্ষ মাটি আদর্শ, আপনি সামান্য অম্লীয় বিছানায়ও এই ফুলটি সফলভাবে চাষ করতে পারেন। সমস্যা: কীটপতঙ্গ এবং রোগ। যদি সঠিক চাষের শর্ত পূরণ করা হয়, তবে ধন ফুল তুলনামূলকভাবে উদ্বেগমুক্ত থাকে। তবে সাধারণ বাগানের সমস্যা যেমন পাউডারি মিলডিউ বা অন্যান্য ছত্রাকজনিত রোগ সম্পর্কে সতর্ক থাকে। যেখানে গাছপালা দুর্বল নিষ্কাশনের অভিজ্ঞতা পায় সেখানে বিভিন্ন ধরনের পচাও উদ্বেগের কারণ হতে পারে। এফিড এবং মিলিবাগ ফুলে আসার সম্ভাবনা থাকে, তবে খুব কমই গুরুতর ক্ষতির কারণ হয়। ফুল ফোটানো এবং ছাঁটাই। আপনি আশা করতে পারেন যে ট্রেজার ফ্লাওয়ারের ফুল ফোটার সময়কাল বসন্তে শুরু হয়ে গ্রীষ্মের শুরু পর্যন্ত পৌঁছাবে।
আপনি ডেড হেডিং করে এর ফুল উৎপাদনের সময়কাল বাড়িয়ে দিতে পারেন। নষ্ট ফুল ফোটানো গাছটিকে বীজ বপন থেকে বিরত রাখবে, যা নতুন কুঁড়ি তৈরিতে সহায়তা করবে। বসন্তে বার্ষিক ছাঁটাই উদ্ভিদকে পুনরুজ্জীবিতকরণ এবং আকার ব্যবস্থাপনার উপায় হিসেবে বজায় রাখতেও সহায়ক হতে পারে। গাজানিয়া ফুলের বংশবিস্তার। গাজানিয়া গাছগুলি সাধারণত বীজ থেকে জন্মানো হয়। বসন্তের শুরুতে ট্রেতে ঘরের ভিতরে বীজ বপন করা ভালো। তুষারপাতের সমস্ত সম্ভাবনা কেটে গেলে এবং মাটি পর্যাপ্ত পরিমাণে উষ্ণ হয়ে গেলে চারাগুলি বাইরে সরানো যেতে পারে। গাছের ছোট ছোট অংশগুলি সরিয়ে একটি আর্দ্র বৃদ্ধির মাধ্যমে রেখে কাণ্ড কাটার মাধ্যমেও সবচেয়ে প্রিয় কিছু জাত বংশবিস্তার করা যেতে পারে। আদর্শ পরিস্থিতিতে কাঁটাগুলি দ্রুত শিকড় গজাবে এবং সরাসরি ফুলের বিছানায় স্থানান্তর করা যেতে পারে। বৃহত্তর আরও প্রতিষ্ঠিত গাছগুলিকে গুণ করার জন্য বিভাজন পদ্ধতি ব্যবহার করুন। গাজানিয়া গাছগুলিকে মাটি থেকে তুলে আলতো করে ছোট গাছে ভাগ করুন। পাত্রে চাষ। গাজানিয়া বেশিরভাগ জাতের ট্রেজার ফুল পাত্রে ভালোভাবে জন্মে। রোপণের সময় নিষ্কাশনের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এর অর্থ হল পাত্র এবং নির্বাচিত পাত্রের মিশ্রণ উভয়ই জলকে অবাধে চলাচল করতে দেওয়া উচিত। পাত্রের নমুনাগুলি বসন্তকাল পর্যন্ত সংরক্ষণের জন্য সহজেই বাড়ির ভিতরে শীতকাল ধরে রাখা যেতে পারে। তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে গাজানিয়া গাছ লাগাতে হয়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে এটি শেয়ার করুন। এই জাতীয় অন্যান্য গাছপালা সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি ছোট জিনিস মনে রাখবেন, আপনার গাছটি সর্বদা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন সম্পর্কে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা, শুভ বাগান।